হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সাব্বির। আমি সাব্বির আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে, নতুন একটি টপিক নিয়ে। তো দর্শক, আজকে আমাদের মেইন যে টপিকটা হলো সেটা হলো হাউ টু বিকাম এ ইউটিউবার, বা আমরা কিভাবে ইউটিউবে ভিডিও পাবলিশ করতে পারি, নিজেকে একজন ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। তো দর্শক, এটা নিয়ে একজন নতুন ইউটিউবার যখন ইউটিউবিং করতে চায় তখন তাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা তাদের জন্যই। আমি কিছু সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন আমরা চলে যাই মূল বিষয়ে। তো দর্শক, অ্যাকচুয়ালি ইউটিউবিং করার আগে আমাদের মনে নানান ধরনের প্রশ্ন জাগে যে আসলে কি আমার দ্বারা ইউটিউবিং করা পসিবল কিনা, বা আমি কি পারবো কিনা। তো এটার উত্তরে যদি বলি, হ্যাঁ, অবশ্যই আপনার দ্বারা এটা পসিবল, আপনি পারবেন। যদি চেষ্টা করেন অবশ্যই আপনি পারবেন। সেই জন্য আপনাকে একটু স্টেডি হতে হবে, একটু সময় দিতে হবে। একটা কথা বন্ধুরা মনে রাখবেন যে একজন বড় ইউটিউবারের ক্ষেত্রে যদি আপনি তাকান, কোনো একটা চ্যানেলের ইউটিউবার, উনি কিন্তু রাতারাতিভাবে চ্যানেলটা গ্রো হয়ে যায়নি। উনি এই চ্যানেলটার পেছনে অনেক সময় দিয়েছেন, অনেক শ্রম দিয়েছেন, তারপর তিনি আস্তে আস্তে আজকে এই পর্যায়ে এসেছেন। তো দর্শক, আপনারা যদি কেউ চিন্তা করেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, কিছু ভিডিও আপলোড করলাম, বাস আমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, অ্যাকচুয়ালি না। ইউটিউবের চ্যানেলটা এভাবে গ্রো হয় না, এটাকে সময় দিতে হয়। আপনি রেগুলারলি কন্টেন্ট আপলোড করবেন, আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী ভিউয়ার্সরা দেখবে, আস্তে আস্তে আপনার সাবস্ক্রাইবার গেইন হবে এবং আপনার চ্যানেলটা গ্রো হবে। তো দর্শক, পরবর্তী যে কোশ্চেনটা আসে, আসলে ইউটিউবিং করতে, ইউটিউবের ভিডিও আপলোড করতে আমাদের কী কী ইকুইপমেন্টের প্রয়োজন হতে পারে, যেমন হ্যান্ডফোন, লাইটার, মাইক, পিসি ইত্যাদি অনেক কিছু। অনেকে চিন্তা ভাবনা করে যে আমি ইউটিউবিং করবো, এটা লাগবে সেটা লাগবে। অ্যাকচুয়ালি আমি বলবো যে নতুন যদি কেউ ইউটিউবিং করতে চায়, তার জন্য তার হাতের হ্যান্ডফোনটি যথেষ্ট। কেন দর্শক, আপনি যদি ইউটিউবিং করার আগেই অনেক ধরনের খরচা করার চিন্তা ভাবনা করেন, তাহলে আসলে সেটা আমার মনে হয় না যে সুফল বয়ে আনবে। তো আমি মনে করি আপনি যখন শুরুর দিকে ইউটিউবিং করবেন, আপনার হাতের হ্যান্ডফোনটি দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারেন, ভিডিও এডিট করতে পারবেন। আর এখনকার যে হ্যান্ডফোনগুলা, এগুলা ভিডিও শ্যুট করার জন্য আমি মনে করি মোটামুটিভাবে পারফেক্ট, এবং এটা দিয়ে আপনারা চাইলে ভিডিও এডিটও করতে পারবেন, আপলোড করা পর্যন্ত সব কিছুই করতে পারবেন। তো দর্শক, পরবর্তী যে বিষয়টা আসে সেটা হলো আপনাকে আপনার চ্যানেলটা মেনটেন করতে হবে। মেনটেন মানে কি বোঝাচ্ছি, আপনি ধরেন কি বিষয়ের ওপরে ভিডিও আপলোড করতেছেন, সেটা একটা ক্যাটাগরি আপনাকে বেছে নিতে হবে। কারণ ইউটিউবে একটা অ্যালগোরিদম মেনে চলে। দেখা গেছে আপনি টেকনিক্যাল কোনো বিষয়ের উপর ভিডিও আপলোড করতেছেন, হঠাৎ করে আপনি অন্য কোনো লাইনের ভিডিও আপলোড করতেছেন, তো অ্যাকচুয়ালি ইউটিউবিং অ্যালগোরিদম যেটা, ওটা আসলে বুঝতে পারে না অ্যাকচুয়ালি আপনি দর্শককে কী কন্টেন্টটা দিতে চাইতেছেন। তো অ্যাকচুয়ালি আপনার যে ভিডিওটা আপনি পাবলিশ করতেছেন, তারপর ওই ভিডিওটা আপনার সঠিক দর্শকের কাছে পৌঁছতে পারতেছে না। তো এভাবে আপনাকে আসলে আপনি যে সাবস্ক্রাইবার বা ভিউজ, আপনার পর্যাপ্ত ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার গেইন হবে না। তো অ্যাকচুয়ালি দর্শক, মেইন যে কথাটা, আপনার আপনি কী বিষয়ের উপরে ভিডিও করতেছেন ওটা আপনাকে মেনটেন করতে হবে, ওটা নিয়ে আপনাকে আস্তে আস্তে এগোতে হবে। তো দর্শক, তারপর আসলো আপনার যে কন্টেন্টগুলো করবেন, তো অবশ্যই গুড কন্টেন্ট হতে হবে, আপনার কন্টেন্টগুলো ইউনিক হতে হবে। কারণ দর্শক, এখন বর্তমান যে প্রজন্ম, এখনকার সময়ে ইউটিউব একটা চ্যালেঞ্জিং বিষয়। অনেক ইউটিউবার আছে, ওনার ভিডিও করতেছে, তো এর ভিতরে একটা প্রতিযোগিতা হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনাকে ইউনিক কোনো কন্টেন্ট নিয়ে, ইউনিক কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড করতে হবে, যাতে ভিউয়ার্সরা আপনার ভিডিওটা খুবই আগ্রহ সহকারে দেখে, বা পরবর্তী ভিডিও দেখার জন্য একটা আগ্রহ মনে তৈরি হয়। তো যদি আপনি ইউনিক কোনো ভিডিও আপলোড করতে পারেন, বা কোয়ালিটি ওয়াইজ বা কোয়ালিটিপূর্ণ কোনো ভিডিও আপলোড করতে পারেন, তো অবশ্যই দর্শকরা দেখবে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বা আপনার পর্যাপ্ত ভিউজ আসবে। তো দর্শক, আপনাকে এগুলো অবশ্যই মেনে চলতে হবে। যদি এগুলা সঠিকভাবে আপনি আপ টু ডেট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার গেইন হবে, আপনার চ্যানেলটা বড় হবে আস্তে আস্তে। কিন্তু রাতারাতি তো আসলে বড় হওয়া সম্ভব না, এটার জন্য আপনাকে সময় দিতে হবে। দেখা গেছে আপনি সপ্তাহে একটা ভিডিও পাবলিশ করতে পারেন, বা সপ্তাহে দুটা,
বা আপনি মাসে 4টা 5টা ভিডিও ওটা আপনাকে মেনটেন করতে হবে, যাতে দর্শকরা বোঝে না এই চ্যানেলটাতে একটা ভিডিও আসে, সপ্তাহে 2টা ভিডিও আসে, যেগুলো দেখলে আমাদের উপকার আসে। তারপরে যে দর্শক মানে যে অডিয়েন্সগুলো আছে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো অ্যাকচুয়ালি এটাই আমাদের লক্ষ্য, যে সাবস্ক্রাইব করব, আমরা গেইন করব, ভিউজ হবে। তো এগুলা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে, গুড কন্টেন্ট সিলেক্ট করতে হবে, আপনার ভিডিওগুলো সঠিকভাবে দর্শকের কাছে পৌঁছতে হবে। তার জন্য ইউটিউবের কিছু সেটিংস আছে, ওগুলো আপনাকে অবশ্যই ম্যানেজ করতে হবে। তো অ্যাকচুয়ালি তো মেইন যে বিষয়টা, অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং টেকনিক্যাল ভিডিও যদি আপনি আপলোড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে লেটেস্ট টেকনিক্যাল যে বিষয়গুলো আছে ওগুলো সম্পর্কে আপ টু ডেট নিউজ আপনাকে জানতে হবে। সেগুলো নিয়ে দর্শকদের সামনে আপনাকে ওগুলো উপস্থাপন করার চেষ্টা করতে হবে। তো দর্শক, আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, যারা নতুন ইউটিউবিং করেন তারা আজকে আপনি প্রথমে একটা যে ভিডিও আপলোড করলেন, পরবর্তী ভিডিওটার কোয়ালিটিটা তার থেকে একটু বেটার করার চেষ্টা করবেন। তাহলে দর্শকরা ওটার প্রতি একটু আগ্রহ হবে, যে না, উনি যে ভিডিওগুলো এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, তো ওইগুলা খুবই মানে তথ্যবহুল বা প্রয়োজনীয় কাজে মানে দর্শকদের উপকার হচ্ছে ভিডিওগুলো দেখে। তো এইভাবেই দর্শকরা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভিউজ আসবে। আর যখনই আপনি এনাফ সাবস্ক্রাইবার গেইন করবেন, তখনই আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। যেটা আমরা ধরে নিই 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো এগুলো ফিল আপ হলে আপনার ইউটিউবের যে টার্গেটটা পূর্ণ হলে আপনি চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। তো দর্শক, সর্বোপরি আমাদের এটার দিকে ধ্যান দিতে হবে যে ইউটিউবিং করা আপনার পক্ষে সম্ভব, বাট এটার পেছনে আপনাকে একটু শ্রম দিতে হবে। আর নতুন ইউটিউবিং যারা করবেন তারা অবশ্যই এটা একটা কথা খেয়াল রাখবেন, যে সব কিছু ছেড়ে আপনি ইউটিউবিংয়ে নেমে পড়বেন। দেখা গেছে কিছু ভিডিও আপলোড করলেন, আপনার মানে কাজকর্ম, ছাত্র জীবনে মানে লেখাপড়া ছেড়ে ইউটিউবিং করলেন, তো এটা আসলে কোনো মানে বুদ্ধিমানের কাজ না। তো আপনি কাজের পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি ইউটিউবিং করেন, তো আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো হলে তারপরে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। তো এটা হলো আমার মতামত। তো দর্শক, ভিডিওটা আজকে এ পর্যন্তই। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ইউটিউবিং সম্পর্কে কিছু কথা শেয়ার করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।